ওয়েটারকে ডেকে কিছু একটা অর্ডার করে। ওয়েটার যখন খাবার দিতে আসে তখন ছেলেটা নিচু হয়ে এমন ভাবে ক্যামেরা চালু করে যেন সে ওয়েটারের প্রাইভেট অংশের ছবি তোলার চেষ্টা করছে। এক ঝলক দেখেই ইউলুর চোখ স্থির হয়ে যায়। ইউলু মনে মনে ভাবে, ছি কি নোংরা লোক একটা, এর সঙ্গে ডেট অসম্ভব। ঠিক তখনই ইউলুর পেছন থেকে আরেকজন ছেলে হেঁটে আসছিল। তাকে দেখেই ইউলুর মাথায় এক বুদ্ধি আসে। ইউলু ছেলেটার হাত ধরে তাড়াহুড়ো করে বলে, শোনো প্লিজ 5 মিনিটের জন্য আমার নকল বয়ফ্রেন্ড হয়ে যাও এখনই। ছেলেটা কিছু না বুঝেই ইউলুর সঙ্গে হাঁটতে শুরু করে। ইউলু তাকে নিয়ে পৌঁছে যায় সেই প্রথম ছেলেটার সামনে। ইউলু রেগে গিয়ে বলে, তোমার মতো মানুষদের জন্য সমাজে অন্য ছেলেদের বদনাম হয়। এতটা নিচে নামলে, একটা মেয়ের শরীরের গোপন অংশের ছবি তুললে লজ্জা হয় না? ছেলেটা পুরো হতবাক, সে তো ইউলুকে চিনেই না। হতবম্ব হয়ে জবাব দিতে চাইছে এমন সময় ইউলু হঠাৎ করেই তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। ছেলেটার রাগে গর্জে ওঠে, এগিয়ে আসে ইউলুর দিকে যেন কিছু একটা করবে, কিন্তু ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি এক পা এগিয়ে এসে তাকে থামিয়ে দেয়। অজানা ছেলেটি গম্ভীর কণ্ঠে বলে, মেয়েদের গায়ে হাত তোলা ঠিক না, তুমি যেই হও না কেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এই ঘটনার পর ইউলুর রাগে গলা চড়িয়ে বলে, তুমি নিশ্চয়ই মিস্টার সু, তুমি একটা ঘৃণ্য মানুষ। ছেলেটা ভ্রু কুঁচকে জবাব দেয়, আমি মিস্টার সু? না না, আপনি ভুল করছেন, আমি মিস্টার সু নই। এই কথা শুনে ইউলুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে আসলে এই ছেলেটা যার সঙ্গে তার ডেট হওয়ার কথা ছিল সে না। ছেলেটা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে বেরিয়ে যায়। আর ইউলুর পাশে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা, হ্যাঁ সেই ছেলেটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম জিনফেন। জিনফেন হালকা হাসি দিয়ে বলে, নাইস টু মিট ইউ মিস জিয়াং। তো এই ছেলেটার মুখে মিস জিয়াং নামটা শুনে ইউলি এবার বুঝতে পারে যে এই ছেলেটাই যার সঙ্গে তার ব্লাইন্ড ডেট হওয়ার কথা। তো জিনফেন নম্রভাবে মাথা ঝুঁকিয়ে বলে, হ্যাঁ আমি সেই ব্লাইন্ড ডেট পার্টনার। ইউদের মুখ লাল হয়ে ওঠে লজ্জায়। তাকে দেখে বোঝা যায় ও বুঝতেই পারেনি এতক্ষণ যে ছেলেটার সঙ্গে সে রেগে রেগে নাটক করছিল সেই ছেলেটাই তার আসল ডেট পার্টনার। এরপর পরিস্থিতি একটু শান্ত হতেই দুজনে একসঙ্গে বসে খেতে শুরু করে। তো এরপর আমরা একটা টুইস্ট জানতে পারি, সেটা হচ্ছে ইউলে আসলে জিয়াংশি না, সে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওর নাম ইউলো। আর জিয়াংশির বাবা মা তার ফ্রেন্ড জিয়াংশিকে জোর করে এই ডেটে পাঠাতে চেয়েছিল, কিন্তু ওর তো কোনো ইচ্ছেই নেই বিয়ে করার, তাই সে এখানে আসতে রাজি হয়নি। তাই সে তার বেস্ট ফ্রেন্ড ইউলোকে এখানে পাঠিয়েছে। তবে গল্প এখানে ধীরে ধীরে জমে উঠতে থাকে। ইউলো আজ তার বেস্ট ফ্রেন্ড জিয়াংশির হয়ে এসেছে এই ব্লাইন্ড ডেটে। জানে জিয়াংশু কোনোভাবেই বিয়ে করতে চায় না, তাই ইউলোর একমাত্র লক্ষ্য এই ডেটটা যেন একদমই সাকসেস না হয়। তো এরপর ইউলো শুরু করে তার অভিনয়। কথা বলছে খুব রুক্ষভাবে, চোখের কোণে কোনো সৌজন্য নেই। রেস্টুরেন্টের দামি খাবার গুলোকে একের পর এক খারাপ বলতে থাকে। ইউলো নাক সিটকে বলে, এই স্যুপটা কি এমন জঘন্য টেস্ট আমি জীবনে খাইনি। এই রেস্টুরেন্টটা তো শুনলাম ভালো, অথচ দেখছি পুরো বাজে মানের। শুধু খারাপ মন্তব্যেই থেমে থাকে না ইউলো, খাবার আসতেই শুরু করে গপ গপ করে খাওয়া, রীতিমতো রাক্ষসের মতো, যেন কেউ তাকে কয়েকদিন না খাইয়ে রেখেছিল। চিনে চিনে সবচেয়ে অদ্ভুত সাউন্ড করে খাচ্ছে, সবার সামনে কোনো সংকোচ নেই। এদিকে জিনফ্যান শান্তভাবে সবকিছু লক্ষ্য করছে, সে তো বুঝেই গেছে ইউলোর আসল উদ্দেশ্য কি। জিনফ্যান মনে মনে হেসে বলে, এই মেয়ে চেষ্টা করছে যেন আমি ওকে অপছন্দ করি, কিন্তু এটা তো আমি সহজেই ধরতে পারি, দেখি এই খেলায় কে যেতে। তারপর সেও ইউলের মতো করে খাওয়া শুরু করে, রীতিমতো ওভার অ্যাক্টিং করে। এক সময় সে এত নাটক করে যে তার পাশে বসা অ্যাসিস্ট্যান্ট চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অ্যাসিস্ট্যান্ট কথা বলার মতো অবস্থায় নেই। সে মনে মনে বলে, স্যার তো আজ একদম অন্য মানুষ হয়ে গেছে। ইউলো তখন বিরক্ত হয়ে মনে মনে ভাবে, আরে এত কিছু করেও কাজ হলো না, তাহলে এবার অন্য কিছুর চেষ্টা করতে হবে। খাবার শেষে ইউলো বলে, চলো এবারে একটু শপিং করি, একটা শপিং মলে যাই। জিনফ্যান রাজি হয়, দুজনে পৌঁছে যায় এক নাম করা শপিং মলে। সেখানে গিয়ে ইউলো এক সেলস গার্লসকে ডাকে। ইউলো জোরে বলে যেন জিনফ্যান শুনতে পায়, এই স্টোরের সবচেয়ে দামি ব্যাগটা দেখাও তো। সেলস গার্ল একটু চমকে উঠে জবাব দেয়, কালকে আমাদের এখানে একটা নতুন ব্যাগ এসেছে, দাম 8 লাখ টাকা। এই কথা শুনে ইউলোর চোখ কপালে উঠে যায়। ইউলো মনে মনে ভাবে, এটা তো আমি নিজেও ভাবিনি যে এত দামি হবে। আসলে ইউলোর প্ল্যান ছিল জিনফ্যান যাতে এই ব্যাগটা না কিনতে পারে আর প্রমাণ হয়ে যায় সে আসলে কৃপণ বা গরিব। কিন্তু ঘটনা একেবারে উল্টো হয়ে যায়। জিনফ্যান স্মিত হেসে সেলস গার্লকে বলে, এই ব্যাগটা তো ভালো, তবে এর থেকেও দামি কিছু থাকলে যেন স্টোরে রাখা হয়, যাতে আমার প্রেয়সী সবসময় পছন্দ মতো ব্যাগ পায়। ইউলু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে বুঝে যায় জিনফ্যান শুধু ধনী নয়, তার অনেক বড় মন রয়েছে।
এরপর জিনফেন হেঁটে এসে ইউলোর সামনে দাঁড়ায়। জিনফেন গম্ভীর কণ্ঠে কিছু একটা বলতে গিয়েও শান্ত কণ্ঠে বলে, তুমি ভেবেছো আমি বুঝি না? তুমি শুরু থেকে চেষ্টা করছো এই ডেটটা ফেস্তে দিতে। শোনো, আমি তোমাকে বিয়ে করতে পাগল হয়ে যাইনি, আমাকেও জোর করেই পাঠানো হয়েছে এই ব্লাইন্ড ডেটে। কিন্তু তার মানে এই নয় নিজেকে ছোট করে উপস্থাপন করব। তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে সরাসরি বলো, এত নাটকীয়তার প্রয়োজন কি? টুলু চুপ করে যায়, সে কোনো উত্তর খুঁজে পায় না, কারণ সত্যিটা তো জিনফেন ঠিকই ধরে ফেলেছে। জিনফেন শপিং মলের এক কোণে চোখ রাখে, একটা জুতো তার নজর কাড়ে। সে সেলস গার্লের দিকে তাকিয়ে বলে, এই জুতোর একটা জোড়া যেন ওর জন্য রেডি রাখা হয়, ওর পছন্দ হবে। অবশ্যই এগুলো তখন জানতেও পারে না তার জন্য জিনফেন এমন একটা ছোট কিন্তু সুন্দর ভাবনা রেখেছে। পরদিন সকাল ইউলোকে দেখা যায় তাড়াহুড়ো করে রেডি হতে, আজ অফিস আছে, আর সে যথারীতি আবারও দেরি করে ফেলেছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে এক লোক। লোকটি বলে, আপনার বেস্ট ফ্রেন্ড এসেছেন। ইউলো দ্রুত বাইরে বেরিয়ে আসে, আর তখনই দেখে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের স্কুল জীবন থেকেই একে অপরের ছায়ার মতো বন্ধু। এই দৃশ্য এক দারুণ বন্ধুত্বের স্মৃতি জাগিয়ে তোলে। অফিসের দৃশ্য। আজ অফিসের সবার মধ্যেই অদ্ভুত উত্তেজনা, কারণ আজ অফিসে আসছে নতুন বস। সবাই মতো চলে এসেছে, ঘড়ির কাঁটা ধরে প্রস্তুতি চলছে। আর অন্যদিকে ইউলো যথারীতি আজও দেরি করে চলে আসে অফিসে। সবার সামনে দাঁড়িয়ে ইউলো নিজেকে গুছিয়ে নেয়। সেই মুহূর্তে দরজা দিয়ে অফিসের নতুন বস এসে ঢোকে। ঠিক তখনই রুমের দরজা দিয়ে প্রবেশ করে জিনফেন, সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নতুন বস হিসেবে যেই মানুষটাকে সবাই স্বাগত জানাতে এসেছে সে যে জিনফেন সেটা বুঝে এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে পড়ে গোটা অফিস। তবে সবচেয়ে বেশি অবাক হয় ইউলো মনে মনে ভাবে, এটা কি সত্যি? এটা কি জিনফেন? সেই জিনফেন যার সঙ্গে আমি গতকাল জিয়াংশি সেজে ডেটে গিয়েছিলাম? ভাবতে শুরু করে ইউলো। আর কোনো কিছু না ভেবেই সে সঙ্গে সঙ্গে নিজেকে লুকিয়ে ফেলে এক কোণায়। কিন্তু লুকিয়ে থেকেই বা লাভ কি? জিনফেন তো তাকে দেখে ফেলেছে। ধীরে ধীরে সে এগিয়ে আসে ইউলোর দিকে। ইউলো পেছাতে একসময় দেয়ালে গা ঠেকে যায়, আর তখনই জিনফেন তার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলে, আচ্ছা এই ব্যাপার। সে চোখে চোখ রাখে ইউলোর গলায় ঝুলে থাকা আইডি কার্ডের দিকে তাকায়, যেখানে স্পষ্ট লেখা ইউলো। জিনফেন মুচকি হেসে বলে, তুমি তাহলে জিয়াংশি নও? তারপর একটু সামনে এসে হালকা বাঁকা গলায় বলে, কেমন আছো মিস জিয়াংশি? ইউলো কিছু বলতে পারে না। তাকে দেখে মনে হয় একে তো ধরা খাওয়ার ভয়, তার উপর অফিসের নতুন বস হয়ে এসেছে সেই মানুষটাই। ইউলো চুপ করে থাকে। ততক্ষণে অফিসে শুরু হয়েছে বসকে ওয়েলকাম করার আয়োজন। সবার সামনে এমপ্লয়িরা নাচ শুরু করে দেয়, আর চূড়ান্ত অস্বস্তির মধ্যে পড়েও ইউলোকে সেই গ্রুপ পারফরমেন্সে অংশ নিতে হয়। নাচতে নাচতে ইউলোর চোখ যায় জিনফেনের দিকে, আর সে দেখে জিনফেন শুধু তাকিয়ে আছে তার দিকেই। তাকে দেখে মনে হয় হাসছে না, রেগেও নেই, শুধু নীরব পর্যবেক্ষণ। ইউলো মনে মনে ভাবে, কালোকে যেভাবে ঠকিয়েছে আজ ওর সামনে আবার দাঁড়িয়ে নাচছি, লজ্জায় তো মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। ঠিক তখনই অফিসে প্রবেশ করে আরেকজন চরিত্র, জিনফেনের বড় ভাই নামফেন। সেই হচ্ছে এই গল্পের দ্বিতীয় নায়ক। অফিসের পরে নাচ গান শেষ, অফিসের সবাই আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইউলো গিয়ে বসে পড়ে নিজের ডেস্কে। কাজে মন দিতে চাইলেও মন তার উড়িয়ে যাচ্ছে। ইউলো মনে মনে ভাবে, আজকের এই সিচুয়েশনটা আমি কিভাবে সামলাবো? কাল যার সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম সেই এখন আমার বস। ধরা তো খেয়ে গেছে, এবার কি হবে? সময় গড়িয়ে যায়, রাত হয়ে আসে। অফিসের প্রায় সবাই চলে গেলেও ইউলো তখনও কাজে ব্যস্ত। ঠিক তখনই অফিসে চলে আসে তার বেস্ট ফ্রেন্ড জিয়াংশি হাসতে হাসতে বলে, কি রে এখন অফিসে আছিস? ইউলো উদ্বিগ্ন মুখে বলে, আসলে অনেক কিছু ঘটেছে, তোকে বলি শোন। তারপর সে খুলে বলে সবকিছু, কিভাবে সে জিয়াংশি সেজে গিয়েছিল ব্লাইন্ড ডেটে, আর সেখানে কি কি হয়েছে, আর কিভাবে সেই ছেলে আজ অফিসের বস হয়ে এসেছে। জিনফেন জিয়াংশি চুপচাপ শোনে, তারপর বলে ফেলে, এই নিয়ে এত টেনশন কিসের? আমার মতে তোর পুরো সত্যিটাই ওকে বলে দেওয়া উচিত, আর তুই না বললেও আমি বলবো, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। আর হ্যাঁ, এতটুকু জিনিস কখনো ভেঙে পড়বি না। তুই কি ভুলে গেছিস তোর পাশে আমি সবসময় আছি, তোর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি আছি না? এই কথা শুনে ইউলের মুখে হালকা হাসি ফিরে আসে। এরপর জিয়াংশি বলে, আমার মা আবার একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছে, আর আমি তো জানি না কবে শেষ হবে এই ডেটের যন্ত্রণা। তুই কি আমার হয়ে আবার যাবি? ইউলো মৃদু হেসে বলে, তুই জানিস আমি কি ঝামেলায় পড়েছি, আর তুই বলছিস আমি আবার তোর হয়ে যাব সেই ব্লাইন্ড ডেটে? ইউলো আরো বলে, না এবার থেকে আমি আর যাচ্ছি না। তুই চাইলে আমি পাহাড়ে উঠবো, পাহাড়
পাহাড় থেকে লাফ দেব, তবুও কোনো ডেটে আর যাব না। আমি যা ফেসেছি তাতে আমার শিক্ষা হয়ে গেছে। দুজনে হেসে ওঠা। একটা ঝামেলা কাটলেও সামনে যে আরো কিছু ঘটার অপেক্ষা সেটা বোঝাই যাচ্ছে। পরদিন সকাল, অফিসের সবাই যথারীতি ব্যস্ত। ইউলু নিজের ডেস্কে বসে মন দিয়ে কাজ করছে, চোখে ঘুম।